Welcome to my YouTube channel, Schooling and Preaching by Ashish Sadhu. My dear students, এখন আমি আজকে আমার হাসতে হাসতে ইংরেজি শিখতে ক্লাস 7 লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড ওটার ইউনিট 1 হয়েছে। ইউনিট 2 আজ আমি এক্সপ্লেন করব। তার আগে বলছি, দয়া করে আমাকে ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। যেখানে অসুবিধা হবে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি পরের ভিডিও সেই ছাত্র বা ছাত্রীর নাম বলে আমি তার প্রবলেম সলভ করে দেবো। শুরু করছি। বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। জগদীশচন্দ্র বোস আবিষ্কার করেছিলেন সেভারাল মানে অনেক, সেন্সিটিভ মানে আবেগপ্রবণ, উত্তেজনাপ্রবণ বা সূক্ষ্ম বলা চলে এখানে, ইনস্ট্রুমেন্টস মানে যন্ত্রপাতি। ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিলেন, যেটা ছিল না সেটা প্রথম দেখালেন, সেটা হচ্ছে ইনভেনশন, নাউন, আর ভার্ব ইনভেন্ট, পাস্ট টেন্স ইনভেন্টেড। আর যেটা ছিল কিন্তু মানুষ জানতো না সেটা আবিষ্কার করলে সেটা হচ্ছে ডিসকভারি, ভার্বে ডিসকভার। তাহলে জগদীশচন্দ্র বসু বহু নতুন অনেক উত্তেজনা প্রবণ যন্ত্রপাতি আবিষ্কার করলেন। ওয়ান অফ দেম ইজ দ্য কেসকোগ্রাফ। তাদের মধ্যে একটা যন্ত্রের নাম হচ্ছে কেসকোগ্রাফ, হুইচ ইজ ইউজড, যেটা ব্যবহৃত হয় টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, যেটাতে চারা গাছের বৃদ্ধির হার মাপা হয়, মেজার মানে মাপা হয়। থ্রু হিজ এক্সপেরিমেন্টস, তার পরীক্ষার মধ্য দিয়ে, পরীক্ষাকে বৈজ্ঞানিক পরীক্ষাকে ইংরেজিতে এক্সপেরিমেন্ট বলা হয়। বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন দ্য সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস। বোস প্রমাণ করেছেন দেখিয়েছেন যে গাছেরাও মানুষের মতো একই ব্যবহার করে, উত্তেজনায় সাড়া দেয়। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিম্যালস, যদিও জীবজন্তু থেকে বা মানুষের থেকে তাদের সময়টা একটু বেশি লাগে। হি প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট। তিনি প্রমাণ করেছেন যে প্ল্যান্টস মানে গাছেরাও সেন্সিটিভ মানে সাড়া দেয়, উত্তেজক বা আবেগপ্রবণ, টু হিট মানে তাপ, মানে তাপে সাড়া দেয়, কোল্ড ঠান্ডায় সাড়া দেয়, শীতলতায়, লাইট আলোতে, নয়েজ গোলমালে, অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি এবং অন্যান্য বাহ্যিক উদ্দীপকের দ্বারা সাড়া দেয়। মানে গাছের গায়ে যদি আঘাত করা হয় তাহলে গাছ আঘাতটা পায়, আমরা ওটা ভাবি না কিন্তু গাছ আঘাত পায়। গাছের পাতা ছেঁড়া হলে গাছ আঘাত পায়, ডাল ভাঙা হলে গাছ আঘাত পায়। গাছকে বিষ দিলে গাছ মারা দেয়। গাছ রাত্রে ঘুমায় আবার সকালে জাগে মানুষের মতোই, অন্যান্য জন্তুর মতোই, জাস্ট লাইক হিউম্যান বিংস, ঠিক মানুষের মতোই। বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট বোস শোড দ্যাট দে রিয়াক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। বোস কী করেছেন? ইনজেক্ট মানে ভেতরে ঢুকিয়েছিলেন, পয়জন মানে পয়জন ইনজেকশন, বিষ প্রবেশ করিয়ে গাছের শরীরে প্রবেশ করিয়ে জীবন্ত গাছে তিনি বিষ প্রয়োগ করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে তারা আমাদের মতোই, তার দ্বারা প্রভাবিত, এফেক্টেড হয়। সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। বৈজ্ঞানিক গবেষণা, সায়েন্টিফিক রিসার্চ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ ওয়াজ ইনিশিয়েটেড বাই জেসি বোস। এটা আবিষ্কৃত প্রথম শুরু হয়েছিল জেসি বোসের দ্বারা ইন দ্য লেট 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। ইটালির একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি হচ্ছেন মার্কনি। তিনি প্যাটেন্ট মানে হচ্ছে কোনো একটা কিছু আবিষ্কার করলে সেটা কোনো একটা অফিস থাকে, সেই অফিসে জানিয়ে দিতে হয়। কোনো একটা বই লিখলে সেই অফিসে জানিয়ে দিতে হয় যেটা আমি লিখেছি এবং এই বইটা বাজারে চলছে, এটা জানিয়ে দিতে হয়। প্যাটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেসের জন্য আবিষ্কার করার জন্যে টেলিগ্রাফি আবিষ্কার করার জন্যে তিনি প্যাটেন্ট করলেন। But we must remember that Bose's public demonstration in Calcutta along with the same lines happened much earlier instead of looking for commercial benefit or his invention. কিন্তু বোস মার্কনি থেকে আগে আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি এটা প্যাটেন্ট করাননি, কারণ তিনি ব্যবসায়িক মনোভাব নিয়ে বিজ্ঞানের সাধনা করতেন না। লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট মানে কমার্শিয়াল মানে ব্যবসা সংক্রান্ত, বেনিফিট মানে লাভ, ফর হিজ ইনভেনশনস তার আবিষ্কারের জন্য। বোস মেড হিজ ইনভেনশন পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ। বোস মেড হিজ ইনভেনশন, তার
ইনভেনশনকে তার আবিষ্কারকে পাবলিক মানে জনগণের সম্মুখে নিয়ে আসেন ইন অর্ডার টু অ্যালাউ আদার্স, যাতে অন্যরা পায় টু অ্যাডভান্স এগিয়ে যেতে ফার্দার আরও অ্যালং উইথ দ্য লাইন্স অফ হিজ রিসার্চ, তার গবেষণার দিকে বহু লোক জনগণ তার গবেষণার দিকে নজর দেয়, তার গবেষণার দ্বারা উপকৃত হয়। হাউএভার বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিএভিলিউটেড। অ্যাভিলিউশন মানে হচ্ছে অ্যাভিলিয়েট, মূল্যায়ন করা। যাই হোক, বোসের জগদীশচন্দ্র বোসের অবদান ইতিহাসে তার পুনর্মূল্যায়ন করা হয়েছে। রিইভ্যালুয়েটেড মানে পুনর্মূল্যায়ন করা হয়েছে। এখানে একটা কথা বলে রাখছি যে জগদীশচন্দ্র বসু ওয়্যারলেস আবিষ্কার করেছিলেন, ইটালির বিজ্ঞানী মার্কনি ওয়্যারলেস আবিষ্কার করেছিলেন, কিন্তু আমাদের জগদীশচন্দ্র বসু প্রায় নোবেল পেলেন না, এটার জন্য নোবেল পেলেন মার্কনি, ইটালির বিজ্ঞানী মার্কনি। কারণ জগদীশচন্দ্র বসু প্যাটেন্ট করার নেই। এই জন্য বললেন প্যাটেন্ট হচ্ছে কোনো একটা অফিস থাকে যেখানে কোনো একটা বই লিখলে বা কিছু একটা আবিষ্কার করলে সেটা লেখককে জানিয়ে দিতে হয়, যাতে সবাই জানতে পারে, বিদগ্ধ দেশ পৃথিবীর পণ্ডিত বিদগ্ধ ব্যক্তিরা যাতে ব্যাপারটা বুঝতে পারে, জানতে পারে, তাই প্যাটেন্ট করাতে হয়। কিন্তু জগদীশচন্দ্র বসুর যেহেতু বিজ্ঞানকে নিয়ে তিনি বাণিজ্য করতে চাননি, কোনো ফাইন্যান্সিয়াল প্রফিট লাভ করতে তিনি চাইতেন না, তাই তিনি প্যাটেন্ট করার নাই। দু একটা ওয়ার্ডের মানে বলে দিচ্ছি। সেন্সিটিভ মানে খুব সূক্ষ্ম, উত্তেজনা প্রবণ। ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি, এক্সপেরিমেন্ট বৈজ্ঞানিক পরীক্ষা, রিসার্চ গবেষণা, রিমেম্বার মনে রাখা, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী, কোনো কিছু দেখানো জনসমক্ষে, বেনিফিট উপকার বা লাভ, কমার্শিয়াল বাণিজ্য সংক্রান্ত, ইনভেনশন আবিষ্কার, রিইভ্যালুয়েটেড পুনর্মূল্যায়ন করা হয়েছে, রিসার্চ গবেষণা, হিস্ট্রি মানে ইতিহাস, ওয়্যারলেস বেতার ইনিশিয়েটেড শুরু করেন, ইলেকট্রোম্যাগনেটিক বৈদ্যুতিক চৌম্বকীয়, ওয়েভস মানে ঢেউ বা তরঙ্গ, রিসার্চ মানে গবেষণা, স্টিমুলি মানে উত্তেজক পদার্থ, এক্সটার্নাল মানে বাহ্যিক, ম্যানার মানে রকম বা বৈশিষ্ট্য, অলদো যদিও, হিট মানে তাপ, কোল্ড মানে ঠান্ডা, লাইট আলো, নয়েজ গোলমাল, রিয়াক্ট মানে প্রতিক্রিয়া করা, হিউম্যান বিংস মানে মানব জাতি, পয়জন মানে বিষ, ইনজেক্ট মানে শরীরে ঢুকিয়ে দেওয়া, শোড মানে দেখিয়েছিলেন বা প্রমাণ করেছিলেন, রিয়াক্ট মানে প্রতিক্রিয়া দেওয়া, সেম মানে একই। এ পর্যন্ত পড়ালাম আজ। মনে রাখবে, আমাকে দয়া করে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।